তোমাকে বাধা দেব না। ও বাবাজিরা আমার, এমনি করে আপনার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজাজত যখন দিয়েছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দুধ ভাই বকরিগুলো যখন ছেড়ে দিয়েছেন, বাবা একটা বকরি পার হয় না। তুমি বলো আমার নবী রাখাল ছিল, তুমি একবার খেয়াল করে দেখো, বকরি ছেড়ে দিয়েছেন, বকরি কিন্তু চলতেছে না, বকরি কিন্তু বার হচ্ছে না, বকরি কিন্তু বার হচ্ছে না। আব্বাজি আমার আব্দুল্লাহ বলেন, মা গো প্রতিদিন ছাড়ি বকরি তো বার হয়ে যায়, আজ কেন বকরি বার হচ্ছে না? সঙ্গে সঙ্গে হালিমা বলে, বাবা আব্দুল্লাহ আমার মুস্তাফাকে আগে আগে চলতে বলো, আগে আগে মুস্তাফা যাবে, পিছে পিছে বকরি যাবে। মানুষ হইয়া নবী চিনো না, অবলা বকরি নবী চিনে নিয়েছে। ও জওয়ান যুবকেরা, সারাটা রাস্তা যেই কিনা আব্দুল্লাহ বকরি ছেড়ে দেন, নবী আমার আগে একটাও বকরি আমার নবী পাকের আগে যায় না, কারণ তারা বকরি হতে পারে, আমার নবীর বিয়াদবি তারা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ নবীকে বলতেছে নবী রাখাল, জোরে বলুন নাউজুবিল্লাহ, বলছে না, বলছে না, রাখাল বলে যারা, বাবা অবলা জীব হয়ে নবী চিনেছে, মানুষ হয়ে চিনল না, আবার বড় আলেম বলে পরিচয় দেয়। আমার তো মনে হয় অবলা বকরির থেকে এ দুপেওয়ালা মানুষ আরো নির্বোধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আব্বাজি আমার, তার ইমানের জানাজা বেরিয়ে গেছে, ওই রূপ আলেমের বক্তব্য শুনে হেদায়াত পাবে না। বাবাজি আমার, সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, আমার নবী পাকের শানে কথায় কাজে আকীদায় ইঙ্গিতে চার ভাবে যে কোনো এক ভাবে যদি বেয়াদবিমূলক কথা বলে, বুঝে নেবেন তার ইমানের জানাজা বেরিয়ে গেছে। আব্বাজি আমার, সোনামানিকেরা চলুন না এগিয়ে যাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বকরির পিছনে, নবী আমার আগে আগে, বকরিগুলো চলতেছে, যেতে 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 ময়দানে যখন গিয়েছে, সব বকরি ময়দানে চলে যায়। আপনার আমার নবী একটি গাছের নিচে আপনার কিনা বসবেন, ওই গাছটা আমার নবীকে দেখে ছায়া ঘুরিয়ে এনেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাভ মেরে মায়ের কাছে এসে বলতেছে, জননী মা, জননী মা, কি বলবো তোমাকে, আমি আমার কথা কি বলবো, আমি স্বয়ং চোখে দেখেছি মা, আমার দুধ ভাই যখন বাইরে বার হয়েছে, আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া করে রেখেছে। ও মা, এতটুকুই নয়, আমি আরো দেখেছি ওই বৃক্ষটা কদমে ঝুঁকে গিয়েছে। জননী, জননী, এতটুকু নয়, আমি দেখেছি চোখে আমার দুধ ভাই যখন ওই বৃক্ষের নিচে গিয়ে বসেছে, জঙ্গলের সমস্ত রকমের জীবগুলো সব গাছপালায় চলে এসেছে, আর বিভিন্ন রকমের পাখি পক্ষগুলো এসে ওই গাছের উপরে বসে কি যেন আমার দুধ ভাইয়ের সঙ্গে বলতেছে। সোনামানিক আমার, এই প্রসঙ্গে আমাকে বলতে হয়, এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করে, আমার নবী নাকি উর্দু শিক্ষা করেছেন ওদের মাদ্রাসায়। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এরা কিতাবে লিখে রেখেছে, আর তারা বড় হুজুর। আমাদের নবী উর্দু শিক্ষা করেছেন ওদের মাদ্রাসায়। আল্লাহ আল্লাহ, এ কথা একজন নবীর উম্মত লিখলো কেমন করে? আব্বাজি আমার, সোনামানিকেরা, শুধু তাই নয় বাবা, আরো একটুখানি আপনাদের বলি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি সাইডে রাখলাম। আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম নবীকে আল্লাহ 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। আমাদের নবীকে তুমি চিনতে পারলে না বাবা, আদম নবীকে যাহা দেননি, আল্লাহ আমার নবীকে তার থেকে বেশি দান করেছে। সুবহানাল্লাহ। পাথরের বলে যেটা পারেন। ও বাবা, আবার একটা বাজে যায়, নবী জিন্দেগি বলবো কেমন করে?
बाबा नाथ फरमाइश सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो जोरे बोलो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो क्या है तो कीरे शाहे उम्म इंसा हो पाए न रकम क्या फर्श ज़मीन क्या अर्श बरी सब है आका के ज़ेरे कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील से पूछो जोरे कौन सुबहान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह ও अब्बा मा ख्याल करें আর একটা করে चल जाएंगे पर मेरे आका आए हाय मैं एक भी कदम जो आगे बढ़ा इस सिदरा गए मेरी सरहद अब मैं मजबूर महद ठहरा ये किसने कहा ये किसने कहा और किससे कहा जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद আব্বাজি আমার ভালো করে প্লেনের ভিতরে রাখুন হযরত হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বড় আনন্দিত আব্বাজি আমার সোনা মানিক দেখা গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সংবাদ দেয় আম্মা গো এমন ঘটনা ঘটেছে জীবনে যা ঘটেনি সেই ঘটনা আমি দেখতে পেলাম আব্বা আমার সোনা মানিকের হালিমা তুসাদিয়া বলেন বাবা আব্দুল্লাহ তুমি জানো না এই ছেলেটা বড় রহমতি ছেলে বরকতি ছেলে দেখবে জানো কোন রকম কোন অসুবিধা না হয় এমনি করে আপনার আমার নবী 3 দিন আর গেলেন না ময়দানে তুমি বলো নবী আমার রাখাল ছিল ওরে বাবা আমার নবী রাখাল ছিলেন না পরন্তু আমার নবীকে আদব করে বকরিগুলো চলাফেরা করত সন্ধ্যা যখন হতো একবারও বকরিকে আসতে বলতে হতো না আপনার আমার নবী আগে বকরিগুলো পিছে পিছে সব আপন ঘরে ঢুকে যেত জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীকে রাখাল বলো কোন সাহসে চোর কোথাকার নবী রাখা বলছে নবী রাখা নবী মুটিয়ে নবী ম্যানেজার এসব বক্তা বুঝেছেন তারপর কি নবীরা সব কি ভিখারির বাচ্চা আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ নবীরা নবীগণ নাকি সব নবীরাই নাই ভিখারির বাচ্চা ছিল এই সব মলবি এরা বিয়াদবি করার কারণে এদের ঈমানের জানাজা বেরিয়ে গেছে রাসূলের সামনে বিয়াদবি
আপনারা হাদিসে মদিনায় গেছেন, বাবু সালাম দিয়ে ঢোকার পর দেখবেন স্বর্ণ অক্ষরে লেখা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই আয়াত লেখা আছে, তাহলে আপনি এখন সার্চ করেন মোবাইলে দেখতে পাবেন। আমার নবীর রওজা জালির উপরে স্বর্ণ অক্ষরে এই আয়াতে কারিমা সূরা বাকারার লেখা। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বলে কেমন, এরা বলে কেমন করে? এরা নবীর উম্মত দাবি করে আর সেই নবীকে চিনতে পারলো না। বাবা সোনামানিকা আমার শুধু তাই নয়, আরো একটুখানি এগিয়ে চলুন। পৃথিবীর সরজমিনে আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এমনি করে আসেন 3 দিন পর্যন্ত গেলেন লাও। আমার নবী যখন 3 দিন ময়দানে গেলেন লাও, হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাভ মেরে বাড়ি আসতেছে। মা 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 জননী মা, কি হয়েছে বাবা আব্দুল্লাহ? আমাদের যে বকরিটা বেশি দুধ দিত মা, ওই বকরিটাও জঙ্গলের বাঘ এসে তুলে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া বলছেন, বাবা বুঝতে পেরেছি এমন ঘটনা কখনো ঘটেনি, আজ পর্যন্ত ঘটেনি। আজ ঘটনাটা ঘটেছে মানে কোনো একটা রহস্য আছে। আব্বাজি আমার আব্দুল্লাহ যখন এমনি করে কথা বলে, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহর কথা শুনতেছেন। ইতিমধ্যে আপনার আমার নবী শুয়েছিলেন, উনি আপনার জেগে গেলেন, কে বলছেন আম্মা কি হয়েছে? বলে আমাদের বকরিটা নিয়ে গেছে বাবা মোস্তাফা, জঙ্গলের বাঘ নিয়ে গেছে। আমার নবী পাক উঠে বসে গেলেন। আম্মাজি চলুন না আমি যাব, দেখি আপনার বাঘের কত ক্ষমতা। আমাদের নবী বাঘের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি নবী চেনো না বাবা? সোনা মানিকেরা আমার, যখন পীরের কারামাত বর্ণনা করো তখন তোমরা বলো যে পীরকে বাঘ নিয়ে ঘুরেছে, পীরকে বাঘে চিনলো আর আমার নবীকে চেনে না। তুমি তো মৌলবি হয়েও নবী চেননি। যুবকেরা আগিয়ে চলুন যাই। হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার রওনা দিয়েছেন। সোনা মানিকেরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হালিমা তো সাদিয়া এবং দুধ ভাই আব্দুল্লাহ তিনজন রওনা দিয়েছেন। আমার নবী পাক আগে আগে যাচ্ছেন, পাহাড়ের উপরে উঠেছেন। ওঠার পরে নবী একটা আওয়াজ দিলেন, ইয়া আবুল হারাস। যেই আওয়াজটা দিয়েছেন, জঙ্গলের বাঘগুলো জঙ্গল থেকে বার হয়ে আপনাকে না এক জায়গায় হয়ে গেছে। ও সোনা মানিকেরা আমার, আপনার নবী পাকের দুধমা আম্মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দুধ বেটা যে কথা বলে ওই কথা তো আমি বুঝতে পারছিলাম। প্রতি উত্তরে বাঘেরা কি বলে, সিংহ কি বলে, হাতি কি বলে, আমি বুঝতে পারছিলাম না। আমি আমার দুধ বেটাকে জিজ্ঞাসা করি, মোস্তাফা কি তারা বলতেছিল একবার বলো। আমার আপনার দয়াল নবী বলেন, দুধমা আম্মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন বলেছি তোমরা কেন আমার আম্মা জানের ছাগলকে ধরে এনেছো, আমাদের ছাগলকে কেন ধরে এনেছো, সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে একটা বড় সিংহ ওই বকরিটাকে ধরে নিয়ে আসে। বকরিটা ছেড়ে দিয়েছে বাবা, বকরিটা সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা পাশে এসে দাঁড়িয়ে গেছে। সোনা মানিকা আমার, ওই বকরিটা জবান খুলে যায়, বকরি কথা বলতেছে, দয়াল নবী গো, ওই বাঘগুলো, ওই সিংহগুলো, ওই হাতিগুলো জঙ্গলে আমাকে ধরে নিয়ে গিয়ে কেউ আমাকে আঘাত করিনি, আমাকে সম্মান করে ঘেরোয়া করে বসে আছে। ও দয়াল নবী, এরা একটাই কথা বলতেছে, তারা একটাই কথা বলেছে, ও গো বকরি আমাদের জন্য যাইয়া নবী পাকের কাছে যেন অভিযোগ করো না, আমাদের জন্য অভিযোগ যেন করো না। তোমাকে ধরে আনার একটাই কারণ, যদি তোমাকে ধরে আনি ছুটানোর জন্য দয়াল নবী
আগমন করবেন। 3 দিন থেকে নবীর দিদার করতে পারি না, 3 দিন থেকে নবীর দিদার হয় না বলে আমরা জঙ্গলের বাঘ সিংহাদিগুলো একত্রিত হয়ে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরি ধরে এনেছি রে বকরি, আমাদের জন্য যেন শেকায়াত করো না, পরন্ত নবী পাকের কদমে আরজি জানাইও ও দয়াল নবী, আমি বকরিকে ধরেছে আপনার দিদারের আশা। সুবহানাল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, मसला-के आला हजरत, मसला-के आला हजरत सरकार मुजाहिदे मिल्लत, नबी का आमद कायम रहेगा, नबी का आमद, नबी का आमद, नाराए तकबीर, আল্লাহু আকবার। বাবা আমার, রাত অনেক হয়েছে, আমি আপনাদের এতটাই বুঝাতে চাচ্ছি, আমার নবীকে শুধু অবলা জীবেরা চিনেনি, পাথরও নবীকে চিনেছে। আবু জাহেলের মতো দুশ্মন হাতে করে পাথর এনেছে, বলেন আমার হাতের মুঠোয় কি? নবী পাক উত্তর দিলেন, আবু জাহেলের কথা ছিল আপনি যদি নবী হন আমার মুঠোয় কি আছে বলেন। আবু জাহেল কাফের হলেও জানে না না না, আমি ইতি করে দেবো, বেশি লম্বা করব না, খেয়াল করে। পাথর আমার নবী চিনছে। আবু জাহেলের বক্তব্য, আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর মধ্যে কি আছে বলুন। আবু জাহেল কাফের হলেও জানে যারা নবী হয় তারা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় বলতে পারেন, ঠিক কি না? আর ইয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে বলছে নবী কিছু বলতে পারবে না, তার মানে ও আবু জাহেলের থেকে আরো ভালো না? ফতোয়া আমি দেব না, আপনারাই দেন। আবু জাহেল যার বাড়ি সব হাম্মাম খানা না হাজি সাহেব, আবু জাহেলের জায়গা সব হাম্মাম খানা, মানে পায়খানা পেশাবের জায়গা, যত হাগিবেন মুদিবেন তত লাভ। কি বিশ্বের মানুষ যান আর শান্তি করে পায়খানা পেশাব করে আসেন, কেন? আবু জাহেল এত বড় দুশমন, এমন দুশমনি করেছে আল্লাহ পাক তাকে তো নাপাক করেছে, তার জায়গাও নাপাক, ঠিক না? আর ভর্তি সব। আর ওই হাম্মাম খানার অপোজিটে একটা হলুদ রঙের ঘর, ওটাই হলো এখন লাইব্রেরি, সেটাই হলো আমার নবীর জন্মভূমি। সুবহানাল্লাহ। হাদিস আছে, শুনে দেখেন ভুল বলছি কি? আব্বা আমার অনেক কথা, যাই হোক আমি আমার রসুলের পাকের পেশাব মোবারকের বর্ণনা করে শেষ করতে পারবো না, সারমর্ম। তাহলে আবু জাহেল কাফের হয়েও জানে নবী যারা হয় তারা বলতে নূর নবীজি যে মুজিজা দেখি গেছেন এ ধরায় হবে না কারো দ্বারায়। আবু জাহেল হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, বৃক্ষ আবার পাশে দাঁড়ায় নবী পাকের হুকুমে। আব্বা আমার
আবু জাহেল হাতে পাথর এনেছে। আমার নবী পাক বলেন, আমি বলবো না, তোমার মুঠোয় যারা আছে তারা বলবে। আবু জাহেল লাফ মেরে উঠেছে। আবু জাহেল বলতেছে, এমন উত্তর তো কখনো শুনিনি। কারণ আবু জাহেল ভালো করে জানে তার মুঠোয় কি আছে। সঙ্গে সঙ্গে আমার নবীর ইশারা যখন হলো, হাতের মুঠোর মধ্যে আওয়াজ আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দয়াল নবী গো, আবু জাহেলের হাতের মুঠোয় আমরা 5টি পাথরের টুকরা রয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, নবী পাথর দ্বারা কেন কালেমা পড়ালেন? যদি আমার নবী জবান মোবারকায় বলতেন, আবু জাহেল তোমার হাতে পাথর টুকরো আছে, তাহলে যারা এখন নবীর দুশমন তারা বলতো নবীর কোনো ক্ষমতা নাই। আবু জাহেল যখন পাথর তুলেছে, হয়তো নবী দেখে নিয়েছে, সেই জন্য বলেছেন। কিন্তু আমার আল্লাহ বলেন, না, আমি দুশমনদের মুখ বন্ধ করে দেব। আমি আল্লাহ আমার নবীকে শুধু মানবের নবী বানাইনি, পাথরের নবী বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না? পাথর যখন কালেমা পড়েছে বাবা, আবু জাহেল পাথরটা লা হাওলা বলে ফেলে দিয়েছে। ও সোনা মানিকেরা, আমরা মানুষ হয়ে নবী চিনিনি, পাথর হইয়া নবী চিনেছে। আমি আপনার অনুরোধ করবো বাবা, আজ দুনিয়ার জমিনে যে যাই আমার নবীর বিরোধ করুক না কেন, আমরা আর বিরোধী দলে যাব না। আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমের পাগল। আমাদের সম্মুখে আগমন করছে রমজান মাস। আগামীতে সম্মুখে আমাদের বেশি দিন বাকি নেই বাবা, রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসে আব্বা আমার অনেক বরকত, নফলের সওয়াব, ফরজ সমাতুল্য, আর এক ফরজের সওয়াব 70 ফরজ সমাতুল্য। যুবক আমার, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন বাবা, এক গরিব পরিবারে তার বাচ্চাগুলোকে নিয়ে রোজা রেখেছেন বাবা, কিন্তু ইফতার করবেন, ইফতার করার মতো কোনো খাবার আপনার বাড়িতে জোগাড় নাই। হঠাৎ করে চিন্তা করে, আমরা স্বামী স্ত্রীতে নই পানি দিয়ে ইফতার করব, কিন্তু আমার বাচ্চাগুলো কি দিয়ে ইফতার করবে? আমি বাপ, তাদের যদি খেতে না দিতে পারি, ইফতারের খাবার জোগাড় না করতে পারি, তাহলে তো বেকার হয়ে যাবে। ও যুবকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের বড় বরকত বর্ণনা করেছেন। যাই হোক না কেন, এমন সময়তে এই চিন্তা ভাবনা করে ওই মুসলমান ভাই তার এক বন্ধুর কথা মনে পড়ে, ধনী ব্যক্তি, তার কাছে যাইয়া বলে, ভাই আমি তোমার বন্ধু, বলো কি হয়েছে? কয়েক ঘন্টা পরে ইফতার হবে, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, এজন্য আপনার কাছে এসেছি। কিছু টাকা যদি ধার দিতেন, আমি পরে পরিশোধ করে দেব। এখন ধনী বন্ধু, তার টাকার গরম আছে বাবা, চিন্তা করে টাকা দিলে শোধ করবে কেমনে? দিতে চাই না, এমনকি তাকে ফিরিয়ে দেয়, যাও আমি তোমাকে কিছু দিতে পারবো না। সোনা মানিকেরা আমার, এখন মনের ভিতরে চিন্তা, মনের ভিতরে দুঃখ নিয়ে রাস্তা দিয়ে ফিরে আসতেছে বাবা। হঠাৎ আসতে আসতে একটা মুসলিমের সঙ্গে তার বন্ধু বাবা পরিচয় আছে ভালো, কথা বল, কি ব্যাপার ভাই, কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম একটু দরকারে, বলো না কি হয়েছে, মনটা কেন খারাপ? সঙ্গে সঙ্গে বলে ফেলে, ভাই রে, তুই আমার কলেমার ভাই নো, তুমি হলে মুসলিম, আমি হলাম মুসলমান, তবে আমার মনের দুঃখ কি বলবো ভাই, জেনে রাখো, আমার স্ত্রী রোজা, আমিও রোজা, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, ইফতারির ব্যবস্থা করতে হবে, খাবার জোগাড় করতে হবে, বাড়িতে খাবার নাই গো ভাই,
নাই, এই জন্য বড় চিন্তায় চিন্তিত। ওই অমুসলিম বন্ধুটা বলে, ভাই রে, আমি যদি তোমাকে টাকা পয়সা দেই, তুমি কি আমার টাকা গ্রহণ করবে? কলেমা পড়নেওয়ালা মুসলমান তিনি দেখেন উপায় তো আমার নাই, তবে আপনার টাকা তার কাছ থেকে নিলেন, ধার নিলেন, বাবা তার কাছ থেকে ধার নিলেন, ওই টাকা নিয়ে বাজার থেকে খাবার কিনে, বাজার থেকে আপনার কিনা নিয়ে এসে আপনার কিনা ইফতারির আয়োজন করেছেন, খাবার ব্যবস্থা করেছেন। বলে আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইফতারের সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭,০০০ গুনাহগার জাহান্নামীকে ইফতারের সময় জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিদিন ৬০,০০০ করে। আর যেদিন শেষ ইফতার হয়, এখন মনে করুন ৬০,০০০ করে যদি হয়, তাহলে ২৯ দিন হয়ে গেছে। এখন ২৯ ৬০ কত হয় হিসাব করে দেখেন। ২৯ ৬০ যদি হয়, তাহলে প্রায় কত? হিসাব করে বলো। যাই হোক, হাদিস শরীফে এসেছে ওই শেষ দিন, এই প্রথম থেকে শেষ পর্যন্ত যত মাপ হয়েছে, শেষের ইফতারে, শেষ ইফতারে আল্লাহ ওই শেষ ইফতারে ততগুলো মাপ দিয়ে দেন। প্রথম থেকে ২৯ পর্যন্ত যতটা মাপ হয়েছে, একদিনে ততটা মাপ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত? ১,০০০, ১,০০,০০০ নাকি বেশি হবে? বেশি হবে। ৬০,০০০ প্রতিদিন। ক্যালকুলেটরে পাবে না, ভালো করে ৬০,০০০ প্রতিদিন। তাহলে ২৯ দিনে ১,৭৪,০০,০০০ হিসাব করবো, কমও বেশি হিসাব, যেটা ১,৭৪,০০,০০০ যদি তাই হয়, তাহলে মনে করুন ওই শেষ ইফতারে ১,৭৪,০০,০০০ দুগুণ হবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদের মাফ করবেন আল্লাহ? গুনাহগারকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ইফতার করেছে, তারাবি পড়েছে, রাতের বেলা ঘুমিয়ে গেছে, হঠাৎ স্বপ্ন দেখতেছে, আব্বাজি আমার সুন্দর মহল, ও বাবাজি আমার। এমন সময়তে দেখে জান্নাতের ভিতরে যায় সুন্দর মহল তৈরি করা। এখন এই মহলে দেখা যায় একজনের নাম লেখা আছে বাবা। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই জান্নাতের ভিতরে মহলে ঢুকতে যায়, ঢুকতে গিয়ে দেখে তাকে বাধা প্রদান করে, না না তোমার প্রবেশ করা হবে না। কেন প্রবেশ করা হবে না? তোমার কাছে আমার এক বান্দা ইফতারের জন্য টাকা ধার করতে গিয়েছিল, তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে, তাড়িয়ে দিয়েছিলে। আজ যদি তুমি ওই তাকে ইফতারের টাকা দিয়ে সাহায্য করতে, তোমার জন্য মহল তৈরি হতো। তুমি জানো না, জানো না এই টাকা যিনি দান করেছে ওই ব্যক্তির জন্য জান্নাতে মহল। জানো না, কিতাব বলতেছে ওই রোজাদার স্বপ্ন দেখে রাতের বেলাতে তার ঈমান নসিব হয়েছে, দয়াল নবী এসে কলেমা পড়িয়েছেন। আর রোজাদারকে সম্মান করার জন্য, রোজাদারকে টাকা ধার দেওয়ার জন্য, ইফতারির ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা মহল তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सल्लल्लाहु अलैका, या रसूल अल्लाह, या
رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك मदीना पाने चाहिया कदीजे गजल गैया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया दिखा दो सूरत गुल मुस्कुरा दो सूरत इरफा बता दो मुझदे जन्नत सुना दो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका আসেন মদিনা কত আশিকে রসূল রওজায় আসে যায় সদামুন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনা নবীজি আমার আমরা যে তোমার দিওয়ানা জুদাই সহিতে পারি না পাঠালাম সালামে নজরানা কবুল করেন শাহে মদিনা السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا جناب صلى الله عليه وسلم بشون بلغ العلا بكماله যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসবেন দোয়া হবে বাবা অনেক রাত হয়েছে দীর্ঘক্ষণ সময় আপনারা দিয়েছেন মায়েদের জন্য বলবো মা আপনারা যারা বাড়ি ঘর ছেড়ে জালসাতে এসেছেন আপনাদের জন্য সবক হলো প্রতিদিন 33 বার সুবহানাল্লাহ পড়বেন 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন 34 বার আল্লাহু আকবার পড়বেন মোট 100 বার সংসারে যতই কষ্ট হোক না কেন এই কষ্ট আমার আল্লাহ পাক আপনার দেহের সমস্ত কষ্ট নির্মল করে দেবে সুবহানাল্লাহ অনেকের ঘরে অভাব সংসার কাজ করতে হয় সারাদিন গরিবের ঘরে বিবি হয়েছেন জন্ম নিয়েছেন এটি হলো আপনাদের জন্য ওজিফা 2 নাম্বার শ্বশুর আর শাশুড়িকে ভালোবাসবেন শাশুড়ি ভাববেন না মা ভাববেন
শাশুড়ি বৌমাকে বৌমা মনে করবেন না, নিজের কন্যা মনে করবেন, মুখে নয় বাস্তবে। যদি শাশুড়ি মা হতে পারে আর বৌমা যদি মেয়ে হতে পারে, তাহলে সংসারে দুঃখ কষ্ট ঝগড়া থাকবে না। কিন্তু আসলে এরা তো বৌমা হয়ে আছে, মেয়ে হতে পারিনি। কথা বুঝতে পেরেছেন? আর শাশুড়ি হয়ে আছে, মা হতে পারিনি। অনুরোধ আমার, অনেকে দেখবেন অনেক শাশুড়ি বৌমা যদি একটু ভুল পায় তাহলে পাশের বাড়িতে গিয়ে গল্প করে, বলে না? হ্যাঁ বলে না, আমার বৌমা আমার ছেলেটাকে জাদু করে ফেলেছে, বেলা 8টা বাজিয়ে দেয় উঠতে উঠতে, গল্প করে। নিজের মেয়ে বেড়াতে এসে রাত দিন 10টা অবধি শুয়ে থাকে, একবারও পাশের বাড়িতে গিয়ে বলে না যে আমার বিটি 10টা পর্যন্ত ঘুমিয়েছে, বা আমার মেয়ে এই ভুল কাজ করেছে, বলে না। এই ঠিক বলছি না ভুল বলছি? আসলে মনে এত শয়তানি হবে কেন? শাশুড়ি নয় মা হয়। আর বৌমাদের বলি, কারণ আমি এক পেতে বিচার করি না, বৌমাদের বলি, দেখবেন অনেক বৌমা আছে নিজের মা এলে যে যত্ন করে, নিজের বাপের বাড়ির আত্মীয় এলে যে যত্ন করে, স্বামীর বাড়ির আত্মীয় এলে বলো এখানকার মায়েরা মনে হয় এরা খুব যত্ন করে, মানে ও নিজের মা এলে রাত 11টায় যদি রান্না করতে বলে কষ্ট হবে না, কিন্তু স্বামীর মা যদি রাত 8টায় বলে বৌমা আমার শরীরটা খারাপ, দুটো রুটি খাও, ওখানে আছে খেলাম, রুটি বানিয়ে খাও না, তার মানে এ বৌমা হয়ে এসেছে। হাত ধরে বলি মা, মেয়ে হয়ে এসো, স্বামীর ঘরে এসেছো বউ হয়ে, আর এখান থেকে বার হবে লাশ হয়ে। এজন্য অনুরোধ আপনাদের কাছে, বৌমাকে বুঝতে হবে এটা আমার শাশুড়ি নয়, নিজের গর্ভে ধারিনী মায়ের থেকেও আপন। কথা বুঝেছেন? আর যারা শাশুড়ি তারা নিজের বৌমাকে নিজের মেয়ের থেকেও আপন ভাবতে হবে, কারণ আপনি আপনার বৌমাকে কষ্ট দিবেন, আপনার বিটিকেও ওখানে কষ্ট পেতে হবে। জৈসি করনি বৈসাই ভরনি, যেমন কর্ম তেমন ফল। আপনি মনে করছেন, দেখবেন নিজের ছেলে যদি বৌমাকে নিয়ে বেড়াতে যায় তা শাশুড়ির মুখ ভার হয়ে রয়েছে, আর যেই ফোন করে বলছে মা আমরা তোমার জামাই আর আমি বেড়াইতে এসেছি, বিশাল হাসতে। বলেন এরকম আছে না? নিজের পিটিকে যদি জামাই নিয়ে বেড়াতে যায় খুব আনন্দ হয়, আর নিজের বেটা যখন বৌমাকে নিয়ে বেড়াতে গেছে তোর বুক মোটা হয়ে গেছে, এগুলো হয় না। এটা খুব ভালো। আব্বা আমার কোথাও কম আর বেশি আছে সব জায়গায়, কি চালাক লোক হুজুর, এখানে কিছু নাই, না থাকলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে যদি অজ্ঞতা থেকে থাকে তাই একটুখানি বল। রাগ করছেন নাকি আমার কথা শুনে? রাগ করবেন না বাবা, আমি জানি হয়তো আজকে দেখা শেষ দেখা হতে, তো যারা ছেলে আছো বাবা, মা এবং আব্বা আপনাদের অতি আপনজন, খবরদার আব্বার সম্মুখে মাথা উঁচু করে কথা বলবে না বাবা, আদবের সঙ্গে কথা বলবে। যখনই কোনো কথা বলবে আব্বা এবং মায়ের সাথে আদবের সঙ্গে কথা বলবে। আল্লাহ কোরআনুল মাজিদে বলেছেন ওয়াতানহারহুমা, তোমার মা এবং বাপ যেন উহু আওয়াজ না বার করতে পারে।
মায়ের কদমের দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়। এলে আব্বার কদমের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। আমরা হজ করে এসেছি ভাইজানেরা, বাবাজিরা হজ করে এসেছেন, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? কিন্তু আমার নবী গ্যারান্টি দিয়েছেন, মায়ের মুখ পানে চাইয়া বলবে আল্লাহ ইনি আমার গর্ভে ধারিনি মা। নবী গ্যারান্টি দিয়েছেন কবুল হওয়া হজের সওয়াব। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বাপের মুখ পানে চাইয়া যদি বলে ইনি আমার পিতা, তো কবুল হওয়া হজের সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভেবেছেন আপনি আব্বা মা অতি খেলনার জিনিস? এজন্য বলা হয় মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুইলা যেও না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। বউ পেয়ে মা বাবা বলি আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন, জোরে বলুন আমিন। আর উর্দুতে না পড়তে হবে আল্লাহ, যাই হোক উর্দু না যখন বলতেছেন না একটু পড়েই দেই। বহু না নাচ পড়বো কত, তাও বলি, বলবো না ছেড়ে দেবো। ও বাবা এ দেখেন ইনি একটা উঠা দো পর্দা দেখা দেবো, টানও অনেক। আর আমি দেখতেছি যে হ্যাঁ বাপ এখন তো টানার মতো পরিবেশ নেই। উঠা দো পর্দা दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में है। उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरे बारी हिजाब में। उठा दो पर्दा दिखा दो चेहरा, उन्हीं का वो माया समन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं का जलवा माया समन है। जली जली बू से पैदा है जो जश्न इश्क चश्म वाला, जली जली बू से पैदा है जो जश्न इश्क चश्म वाला, के बाप आहूं में भी ना पाया मजा जो दिल के बाप में है। उठा दो पर्दा दिखा दो चेहरा। বাপজি আমার এই নাতে বেলা টান, আর আমি শেষ বেলা টানতেও পাচ্ছি না, এজন্য যাতে টান কম এমন কিছু বলি। मुझको तैबा में बुला लो शाह ज़मानी, मुझको तैबा में बुला लो शाह ज़मानी, शाह ज़मानी आका मक्की मदनी, मुझको तैबा में बुला लो शाह ज़मानी, शाह
کو طیبہ میں بلا لو شاہ زمانی ذرا کن سبحان اللہ سبحان اللہ سبحان اللہ نگر نگر اور ڈگر ڈگر پھرتا ہوں مارا مارا مجھ دکھیا کا اس دنیا میں کوئی نہیں سہارا نگر نگر اور ڈگر ڈگر پھرتا ہوں مارا مارا مجھ دکھیا کا اس دنیا میں کوئی نہیں سہارا تم ہی سینے سے لگا لو شاہ زمانی مجھ کو طیبہ میں بلا لو شاہ زمانی شاہ زمانی آقا مکی مدنی مجھ کو طیبہ میں بلا لو شاہ زمانی جو بھی پہنچا تمہارے در پر لوٹا کبھی نہ کھالی ہر منگتے کی جھولی تم نے رحمت سے بھر ڈالی سبحان اللہ سبحان اللہ جو بھی پہنچا تمہارے در پر لوٹا کبھی نہ کھالی ہر منگتے کی جھولی تم نے رحمت سے بھر ڈالی تم ہو ایسے ہی دیالو شاہ زمانی تم ہو ایسے ہی دیالو شاہ زمانی شاہ زمانی آقا مکی مدنی ہم کو طیبہ میں بلا لو شاہ زمانی سبحان اللہ سبحان اللہ حجیل گنبد کا منظر جنت سے بھی پیارا کعبے کا کعبہ روضہ ہے پیارے نبی تمہارا سبحان اللہ سبحان اللہ آنے والوں یہ تو بتاؤ شہر مدینہ کیسا ہے بے شک سبحان اللہ سبحان اللہ اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے سبحان اللہ سبحان اللہ سبحان اللہ ہاں کیسا زمانہ دیوان وہ زمانہ دیوان آباد بولتے بانگلہ ہی صدر رکھ کر ان کی سائے میں جھک کر جینا کیسا گئے آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کیسا گے آنکھوں کو جو ٹھنڈک بخشے آنکھوں کو جو ٹھنڈک بخشے گنبد خضرا ایسا گئے آنے والوں اے تو بتاؤ شہر مدینہ کیسا گے نعرہ تکبیر نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت مسئلہ کے اعلی حضرت مسئلہ کے اعلی حضرت سرکار حضور مجاہد ملت سرکار حضور مجاہد ملت پانچ نعرہ پنجے دن کا ایک نعرہ حیدری یا علی یا علی پانچ نعرہ پنجے دن کا ایک نعرہ حیدری علی یا علی ماں فاطمہ یا علی ہری علی گنبد کے سائے میں بیٹھ کر تم تو آئے ہو حجی علی گنبد کے سائے میں بیٹھ کے تم تو آئے ہو اس سائے میں رب کے آگے اس سائے میں
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না। পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। আব্বা আমার তওবা করুন আর আল্লাহ পাকের কাছে ক্ষমা ভিক্ষা করুন, কারণ জানি না কার জীবনে শেষ জলসা। এজন্য বলা হয়েছে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলে দিন আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনন্দিত হলে কি হবে? আমার আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহ पाक के उससे बेहतर है जो वो जमा करते हैं। আর যা জমা করে রেখেছো নেকি আমি আল্লাহ তাআলা তার থেকে বেশি উজুর তোমাদের দান করব। সুবহানাল্লাহ। বাবাজি আমার আরো বলা হয়েছিল একটি সহিহ বুখারীর হাদিস, যেটি বলা হয়েছে একদিন এক আদমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম से पूछा, একদিন এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন कि कौन सा इस्लाम बेहतर है, ইসলামের ভিতরে কোন জিনিসটা ভালো? फरमाया तुम खाना खिलाओ। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोले तुम्हारा खाना खाओ, और जिसको पहचानो उसको भी और जिसको ना पहचानो उसको भी, अलगर्ज सबको सलाम करो। जोरे बोले সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খানা খাওয়াচ্ছেন বিরানি করে, অনেকে বলবে এ বেদাত শিরিক। আমার নবী সহিহ বুখারীর কিতাবুল ঈমানে 12 নম্বর হাদিসে বলেন ইসলামের ভিতরে সবথেকে উত্তম কাজ হলো মানুষকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে যেখানে আছেন কণ্ঠের আওয়াজ শুনছেন সবাই দুআয় শামিল হন। আল্লাহুম্মা